পেস্টিং আইসি রিভলভ করার আগে যে পেস্টগুলোকে পরিষ্কার করতে হয়, আজকে আমরা এই প্রসেসটি দেখাবো। এই প্রসেসে পেস্টিং আইসি উঠানোর পরে আমরা সর্বপ্রথমে পেস্টিং আইসির টেম্পারেচারটাকে ডাউন করে নিব। এর জন্য 183 ডিগ্রি দিয়ে আমরা একটুখানি সোল্ডার করে নিব। এরপরে পেস্টিং আইসির পেস্ট কয়েকভাবে কাটা যায়। সর্বপ্রথম আমরা হট গান দিয়ে যে আর নাইফটা দিয়ে উঠাইছিলাম ওটা দিয়ে কাটতে পারি। আমরা এই প্রসেসটা আপনাদেরকে দেখাইছি, তবে মাথায় রাখবেন পেস্ট যদি হিট না হয় তাহলে এই প্রসেস করার দরকার নেই। পরবর্তীতে আমরা আরেকটি প্রসেস দেখাইছি, যে দেখতে পাচ্ছেন তাতাল দিয়ে আস্তে 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 প্রত্যেকটা জায়গায় জায়গায় আপনারা যাইতে পারেন। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কি সুন্দর করে উঠে যাচ্ছে। তো আমরা এই প্রসেসও করতে পারি। তৃতীয় এবং সবচেয়ে সহজ উপায়, এই অবস্থায় আপনি হটগানের হিট রাখবেন 250, তাতালের হিট রাখবেন 300-320 রেখে হটগান দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে হিট দিবেন, আর তাতাল দিয়ে আস্তে আস্তে সামনের দিকে শুধু যাবেন। সে দেখবেন আপনার এই যে পেস্টটা আছে এই পেস্টটা নরম হয়ে একটু একটু করে, কোনো প্রেশার কিক করা লাগবে না, সামনের দিকে আগাতে থাকবে। এভাবে আপনারা পেস্টগুলো কেটে দিতে পারেন। এরপরে আপনার পেস্ট কাটা হয়ে গেলে আপনারা বিজিএ ব্যবহার করবেন। বিজিএ ব্যবহার করে আপনারা এগুলোকে ভালোভাবে মাথা মেরে নেবেন। এরপরে দেখেন আমাদের এরপরে কিছু বল কালো হয়ে থাকতে পারে। এজন্য আমরা কি করব, আমাদের যে তারের ব্রাশ আছে ওই ব্রাশটাকে হালকাভাবে আলতোভাবে একবার করে প্রত্যেকটা বলের উপরে বুলিয়ে নিব। এতে কি হবে, যদি কোনো বল কালো হয়ে থাকে সে বলটা আমার উপর থেকে যেই ইয়েটা পড়ে থাকে ওটা সরে যাবে। এরপরেও আমরা একটু ভিজিয়ে দিয়ে একটু ইয়ে করে নেব, তাহলে আমরা বুঝতে পারবো কোনটা আমাদের কালো বল রয়ে গেছে। তো যেটা থাকবে ওটাকে আমরা 11 নম্বর ব্লেড দিয়ে হালকা করে আঁচড়িয়ে দিয়েছি, যেন আমরা এবার বল করলে বল ধরে যায়। এরপরে আমরা এভাবে দেখতেছি বড় করে করে আমার এখানে 2-3টা বল এখনও কালো কালো হয়ে আসছে। এজন্য আমরা 11 নম্বর ব্লেড দিয়ে এটাকে একটুখানি আঁচড় দিয়ে দিয়েছি। এবার এই পর্যায়ে আমরা উইক ব্যবহার করব। এতক্ষণ আমরা কোনোভাবে কোনো উইক ব্যবহার করিনি। আইসিতে উইক যত কম ব্যবহার করতে পারবেন ততটা আপনার জন্য উপকারী। তবে যত কম সময় ধরে উইক ব্যবহার করতে পারেন তত আপনার আইসিটা ভালো থাকবে। এরপরে আপনার কাজ করা শেষে এরপর আমরা দেখতে পাচ্ছি আমাদের আইসির উপরে হালকা কিছু পেস্ট রয়ে গেছে। যেহেতু এটি রিভলভ করার সময় হয়তোবা আমাদের সমস্যা হতে পারে, অথবা আইসি লাগানোর সময় সমস্যা হতে পারে। এই জন্য আমরা হটগান দিয়ে এই আইসিটার উপর থেকে শুকনো অবস্থায় এই পেস্টগুলোকে সরিয়ে নিয়েছি। এরপরে দেখেন আমরা এই আইসিটি রিভলভ করব। রিভলভ করার জন্য আমাদের প্লেটের মধ্যে আইসিটি নড়ে যেতে পারে, এজন্য আমরা এই কয়েকটি বলের মাথা ধরিয়ে নিয়েছি। এরপরেও আমরা সাবধানতাবশত যেন আইসি কোনো বল মিস না যায়, এই জন্য আমরা আরও একবার তারের ব্রাশ ইউজ করে নিয়েছি। আপনারা তারের ব্রাশটা খুব আলতোভাবে ইউজ করবেন, না হলে আইসি ফ্র্যাকচার হবে। এরপরে রজন থেরাপির মাধ্যমেও আইসি রিভলভ করা যায়। আগামী ভিডিওর মাধ্যমে আমরা সেটা আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনারা বেশি বেশি আমাদের ভিডিওতে লাইক করবেন, এতে আমাদের মোটিভেশন হয় সামনের দিকে ভিডিও নিয়ে আসার।